শিক্ষার্থীদের রোষানোর পরে হাসনাত আব্দুল্লাহ নিজেও কিন্তু পিছু হতে বাধ্য হচ্ছেন। তিনি কিন্তু চলে সবাইকে কিন্তু শান্ত করছেন এবং একটি মানব ঢাল তৈরি করছেন হাতে পরিবেশ তৈরি হয়েছে এবং তিনি মানব ঢাল রেখে কিন্তু তিনি সবাইকে সরে যাওয়ার জন্য বলছেন, তিনি অনুরোধ করছেন এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী সবাইকে থামানোর চেষ্টা করছেন এবং কিছু শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের রোষানোর পরে হাসনাত আব্দুল্লাহ নিজেও কিন্তু পিছু হতে বাধ্য হচ্ছেন। তিনি কিন্তু চলে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে টুপির মুখে পড়ে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ কিন্তু সংঘর্ষ করছেন। সরাসরি এখানে উপস্থিত রয়েছেন। আমরা যদি আপনাদেরকে
দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যিনি এসেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, কিন্তু একই ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাকে ভুয়া ধ্বনি দিয়ে এক প্রকার আঘাতের চেষ্টা করে তাকে কিন্তু এখান থেকে তাড়িয়ে দেয় এবং আমরা দেখছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। তো মোটামুটি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম যে গিয়েছিল পরিস্থিতি সামাল দিতে, এবং একটা দৃশ্য আপনারা দেখলেন কি, বারে বারে তিনি সেই আবু সঈদের মতো দু হাত মেলে বুক চিতিয়ে এইভাবে আর কি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। সেই দৃশ্য, দু হাত মেলে বুক চিতিয়ে। কিন্তু এবারের ঘটনাক্রম পুরোপুরি ঘুরে গিয়েছে। তিনি রীতিমতো মার খাওয়ার হাত থেকে বেঁচে ফিরে আসলেন এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে পরিস্থিতি উল্টো বুমেরাং হয়ে গিয়ে তার নিজের ঘাড়েই চেপে গিয়েছে। যেমনটা দেখলেন যে তার অনুসারীরা 8-10 জন মিলে তাকে রীতিমতো প্রোটেকশান দিয়ে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসা হচ্ছে। এবং একটা মুহূর্ত আমরা দেখলাম যে পিছনে তো মানে ভর্তি হাজারে হাজারে 7 কলেজের শিক্ষার্থীরা পিছনে আস্তে আস্তে এগিয়ে আসছে, কিন্তু সেই ভিড় থেকে বেশ 8-10 জন শিক্ষার্থী হাতে লাঠি, উইকেট, ব্যাট নিয়ে তেড়ে এসেছে হাসনাত আব্দুল্লাহকে মারবে। পরে আবার দেখলাম আমরা যে এই করে তার অনুসারীরা তাদেরকে খেদিয়ে দিল, মানে রীতিমতো মারতে চলে এসেছিল। কোনো রকমে বাঁচিয়ে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনীতি এত তাড়াতাড়ি বুমেরাং হয়ে যাবে সেটা কেউই আশা করেনি। বন্ধুরা, ঘটনাক্রম যা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের এই যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েছিলেন আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে এই যে দৃশ্যটা দেখলেন সেখানে তিনি অবস্থান নিয়েছিলেন।
কিন্তু আমরা যেমনটা দেখছি 7 কলেজের এই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে রীতিমতো হাসনাত আবদুল্লাহ ওখান থেকে বেরিয়ে এসেছে এবং ভুয়া ভুয়া স্লোগানে ওখানে একেবারে পুরো মুখরিত হয়ে উঠেছে। এবং আমরা যেমনটা দেখলাম কয়েকজন শিক্ষার্থী তেড়ে এসেছে। আর বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে আপনার মধ্যরাতে, গতকাল মধ্যরাতে নিউ মার্কেট ও নীলক্ষেত্র এলাকায় এই যে দৃশ্য দেখলেন সেই ঘটনা ঘটেছে। এখন ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলছেন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, ইটপাটকেল ছোড়াছুড়ি হয়, এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিউ মার্কেট 4 নম্বর গেটের দিকে নিয়ে যায়। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন হাসনাত আবদুল্লাহ। সেখানে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু তার কথা কেউ না শুনে চারিদিক থেকে ঘিরে ধরে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতা তাকে সরিয়ে দেন, যেমনটা আমরা ভিডিওতে দেখলাম। প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপস্থিত শিক্ষার্থীরা বলছেন যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসনাতের দিকে তেড়ে আসেন, তার সঙ্গে থাকা 4-5 জন তাকে ঘিরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে নিয়ে আসেন। তখনও তাদের পিছনে ভুয়া ভুয়া স্লোগানে লাঠি হাতে কয়েকজন ধেয়ে আসতে দেখা যায়। দ্রুত হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বলতে শোনা যায়। তো মোটামুটি ওই যে বললাম, এত তাড়াতাড়ি যে লোকের পিছনে ঢোকানো বাঁশটা নিজেদের পিছনেই ঢুকবে সেটা কেউই কল্পনা করেনি। মানে এতদিন যে শিক্ষার্থীদের জোরে, যে শিক্ষার্থীদের বলে এরা রাজনীতি করলো, ক্ষমতায় আসলো, সেই শিক্ষার্থীদেরকেই এখন আমরা দেখছি ভুয়া ভুয়া স্লোগান দিতে তাদের নেতাদের বিরুদ্ধে। মানে এত তাড়াতাড়ি পট পরিবর্তন হবে সেটা কেউই কল্পনা করেনি। রীতিমতো মার খেতে খেতে বেঁচে গিয়েছে। আর একটু ওখানে থাকলে তো ওই যারা তেড়ে আসছিল মোটামুটি সাইজ করে দিত ব্যাটাম দিয়ে। এখন কি বলবেন দর্শক বন্ধুরা, রীতিমতো মার খাওয়ার হাত থেকে তো বেঁচে ফিরল হাসনাত আবদুল্লাহ। এর পরবর্তীতে তাহলে ঘটনাক্রম কোন দিকে এগোচ্ছে কি বলবেন দর্শক বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা যাক এই ঘটনা নিয়ে আজ সারাদিনে আর কি আপডেট আসে। চোখ রাখবেন আমাদের চ্যানেলে, অবশ্যই প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।